ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠায় ফেনী ফুলগাজী আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফেনী থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। আমরা তার সাথে কথা বলছি। দিদারুল, আসলে সেখানকার বাসিন্দাদের একটা চরম দুর্ভোগ কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখতে পারছি, যেটা অবর্ণনীয়। আপনি আমাদের জানাবেন সেখানে সার্বিক পরিস্থিতি এখন কি? তখন থেকে এখন অবধি পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী নদীর বাঁধের বন্যা নিয়ন্ত্রণের বাঁধের প্রায় ১৫টি অংশে ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙন দিয়ে কিন্তু অনবরত পানি ঢুকছে। পাশাপাশি এই যে ১৫টা অংশ দিয়ে যে পানি ঢুকছে, সেখানে প্রায় ৩০টির মতো গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী। এবং গতকালকে রাত থেকেই জেলা প্রশাসন এটি বন্যার প্রস্তুতি তারা করেছেন এবং সেই অনুযায়ী উপজেলা প্রশাসনের ফুলগাজী এবং পরশুরামের প্রায় ১৩০টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু যারা দুর্ভোগে পড়েছেন, যারা নিচু এলাকায় ছিলেন, তারা কিন্তু আসলে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন এবং রাত থেকে শুকনো এবং রান্না করা খাবার কিন্তু সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি আসলে এখানকার যে উত্তরাঞ্চলের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু বারবারই এখানকার যে মানুষ, তারা কিন্তু বলছেন যে প্রতি বছরই আসলে বর্ষায় এলে তাদেরকে এরকম পানির মুখে তাদেরকে পড়তে হয়, তারা বন্যায় কবলিত হয়। এবং গত বছর ২০২৪ সালে যে বন্যা সৃষ্টি হয়েছিল, সে বন্যার কারণে ফেনীর ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ফেনীর যে ৩টি নদী মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর প্রায় ৯৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনগুলোই কিন্তু গতকালকে যে ১৫টি ভাঙনের কথা বলা হচ্ছে, সেই ৯৬টি ভাঙনের অংশগুলোই কিন্তু আবার নতুন করে ভাঙছে। আবার একটি কথা বলে রাখি যে ২০২৪ সালের যে বন্যা হয়, বল্লামুখা বাঁধের কেটে দেওয়ার কারণে ভারতীয়রা যে বাংলাদেশের অংশের যে বল্লামুখা বাঁধ কেটে দেয়, সেই বল্লামুখা বাঁধের ভারত এবং বাংলাদেশের যে সংযোগ, সে সংযোগ কিন্তু ভারতের বিএসএফ কাজ করতে দেয়নি। যে কারণে সেখানকার যে ভারতীয় যে ঢল, ভারতের যে পানি, সেই পানি কিন্তু বল্লামুখা বাঁধ দিয়ে এখনো প্রবেশ করছে। এবং এখন পর্যন্ত যে ৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে কিন্তু ফুলগাজী এবং পরশুরামের যারা বন্যা দুর্গত রয়েছেন, তারা কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। নিউজমা।